সেটা আসলে কি ছিল? আমার দেখে মনে হয়েছে এটা একটা স্ট্রেইট ডেলিভারি ছিল, বাট এটার আসলে কি নাম তারা দিবে সেটা আসলে বুঝে উঠতে পারেনি, যদিও এটা গতকালকের ম্যাচের না, এটা আগের একটা ম্যাচের। তো ওসমান তারিক আসলে একজন জেনুইন উইকেট টেকার। তিনি আন্তর্জাতিক টি-20-তে বিগত 20-25টা ম্যাচে অলমোস্ট সবগুলো ম্যাচেই উইকেট পেয়েছেন, 25টার বেশি হবে সম্ভবত। তার একটা টানা উইকেট পাওয়ার যে অভ্যাসটা সেটা তার বেশ ভালোই রয়েছে। সো হি ইজ এ জেনুইন উইকেট টেকার, আপনি এটা বলতেই পারেন। তবে আজকের ভিডিওতে মূলত ওসমান তারিকের বোলিং অ্যাকশন কিংবা ওসমান তারিকের ভ্যারিয়েশন কিংবা ওসমান তারিকের উঠে আসার গল্প এসব কিছুই করব না আজকের ভিডিওতে। মূলত কথাবার্তা বলবো আধুনিক টি-20তেও যে বুঝে শুনে কোনো কোনো ওভারে শুধুমাত্র সিঙ্গলস এবং ডাবলসের জন্য বের করা যায়, এবং এটার গুরুত্ব যে এখনও রয়েছে ক্ষেত্র বিশেষে কিছু ওভারে 4-6 না হাঁকিয়েও আপনি শুধুমাত্র স্ট্রাইক রোটেশন করেও যে ম্যাচটাকে আপনার নিজের ফরে নিয়ে আসতে পারেন, ঝুঁকি কমিয়ে ফেলতে পারেন, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের দেশে বিশেষ করে 2021 সালের টি-20 বিশ্বকাপে ভয়ানক রকম ব্যর্থতার পর, হ্যাঁ, যখন বাংলাদেশ 21 সালে টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে দুইটা সিরিজে দুইটা বড় দলকে হারালো, তারপর যখন বাংলাদেশ বিশ্বকাপে যে ভয়ানক পারফরমেন্স করলো, ইনফ্যাক্ট আপনার সেই যে আমরা হারিয়েছিলাম সিরিজ অস্ট্রেলিয়াকে টি-20-তে, তারাই হচ্ছে চ্যাম্পিয়ন হলো। তারপর হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা শুরু করেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হাইলি রেটেড ছিল পাওয়ার হিটিং, এবং এরপর থেকেই আমাদের এই যে 3 থেকে 4টা বছর কেটে গেল, এরপরে আমাদের ক্রিকেটারদের মধ্যেও একটা মাইন্ডসেটের পরিবর্তন এসেছে যে যদি আমি টাইম লাইনে আসতে চাই বা হচ্ছে যদি আমি আসলেও ভালো করতে চাই, আধুনিক যুগে টি-20তে ভালো করতে চাই, আমার হয়তো শট খেলতে হবে, বিগ হিটিং অ্যাবিলিটি বৃদ্ধি করতে হবে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি নিজে নিজে নিজের স্কিল নিয়ে কাজ করে সাইফ হাসান আবার একটা প্রত্যাবর্তন করেছেন, তিনি এখন বেশ ভালো শট খেলতে পারেন। কিংবা তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তারা কিন্তু বেশ ভালো পাওয়ার হিটিং করতে পারেন, স্কিল হিটিংটাও মোটামুটি ভালো রয়েছে। বিশেষ করে তানজিদ তামিম হচ্ছেন এমন একজন প্লেয়ার যার স্কিল হিটিং পাওয়ার হিটিং দুটোই ভালো। আর যদি ইমনের কথা বলেন, তার পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা বেশ চমৎকার লাগে আমার কাছে, বাট স্কিল হিটিং অ্যাবিলিটিও মোটামুটি তানজিদ তামিমের লেভেলে চলে যাবেন তিনি যদি আরও একটু কাজ করতে পারেন। আর সাইফ হাসান মোটামুটি একই রকম, তামিমের মতোই। কিন্তু এই যে দেখেন একটা রেভলিউশন হলো, মানুষের মানে প্লেয়ারদের মেন্টালিটিতে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটা ভালো করার পাশাপাশি একটা খারাপও করে ফেলেছে, যেটা সবগুলো প্লেয়ার অ্যাডাপ্ট করতে পারে না। তারা সিচুয়েশন বুঝতে পারে না, রিড করতে পারে না, তারা প্রতি ওভারেই চার্জ করে খেলতে যায়। দলের কি বোলারকে শুধুমাত্র আপনি সিঙ্গলস এবং ডাবলস নিয়ে পরবর্তীতে দলের যারা কি পারফর্মার না বা যারা আউট অফ ফর্মে আছে ওই সমস্ত বোলারকেও যে টার্গেট করে খেলতে পারেন আপনি, এই মেন্টালিটিটা তাদের আসলে এখনও গ্রো করেনি। তবে কিছু প্লেয়ার এক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন অক্টোবর মাসে 2025 সালে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে সাইফ হাসান একটা ম্যাচে 50 করেছিলেন, খুব সম্ভবত তৃতীয় এবং শেষ টি-20-তে। সেই ম্যাচে তিনি 15, 16, 17 মানে এই ফেজে একেবারে শেষের দিকে একটা ওভার মেইডেন দিয়েছিলেন রাশিদ খানকে। হ্যাঁ, ওইটা ছিল আসলে চমৎকার একটা প্রদর্শনী, যে কিছু কিছু সময়ে আমাকে স্কিল হিটিং বলেন, পাওয়ার হিটিং বলেন, কিছুই দেখানোর দরকার নেই, আমার ঝুঁকি কমানোর প্রয়োজন। আমি পরে আরও 2-3টা এই ওভারটা শেষ হলে আমার ওদের দলের কি বোলারের ওভার শেষ, সো আমার এখানে রিস্ক নিয়ে শুধুমাত্র দরকার নেই, আমি আউট হয়ে চলে যাই, নতুন একটা ব্যাটার চলে আসুক, সো ওর জন্য এটা কঠিন হয়ে যাবে, সো আমি এটা ব্লক করি। বাংলা ঠ্যাক দিয়ে তিনি আসলে সেই ওভারটা মেইডেন দিয়েছিলেন। সো গতকালকের ম্যাচে পাকিস্তানের সাথে যখন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং উইল জ্যাক্সের একটা শেষের দিকে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল, শেষের যে বড় পার্টনারশিপ যেটা ছিল, সেই পার্টনারশিপের একটা বড় বৈশিষ্ট্য ছিল তারা অনেক বেশি সিঙ্গলস এবং ডাবলস বের করছিলেন, এবং তারা দলের কি বোলার কিংবা পারফর্মার, অর্থাৎ যে সময়টাতে তাদের পার্টনারশিপটা হচ্ছিল, তখন ধরেন ওসমান তারিক 2 থেকে 3টে ওভার বল করলো, ওসমান তারিককে তারা খুব দেখে শুনে আসলে ডিল করছিল, তারা কোনো ধরনের এক্সট্রা ঝুঁকি আসলে নিচ্ছিল না যে না ওসমান তারিককেই টার্গেট করি, হ্যাঁ আমার এখন টার্গেট করতে হবে, ওকে 4-6 মারতে হবে, এরকম না। তারা কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্গলস এবং ডাবলসগুলো বের করার চেষ্টা করছিল, কোনো কিছু অতিরিক্ত করার চেষ্টা করেনি। এবং ঠিকই দেখেন যখন মোটামুটি ম্যাচ তাদের হাতে চলে এসেছে, শেষের দিকে ওসমান তারিককেও তারা একটা 4-1-6 মেরে তার ইকোনমিটা একটু খারাপ করে দিয়েছিল শেষের দিকে, বাট তিনি ভালো বল করেছেন। ঠিক আছে, বিষয়টা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, টি-20তে আপনাকে প্রতিটা ওভারেই টার্গেট করতে হবে, প্রতি ওভারেই আসলে 4-6 মারতেই হবে, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনি কিছু ওভারে ঝুঁকি কম নিয়ে শুধুমাত্র সিঙ্গলস এবং ডাবলস নিয়ে, সিঙ্গলস অ্যান্ড ডাবলস এই দুইটা নিয়ে হচ্ছে আপনি রানের চাকাটা সচল রাখতে পারেন, এটাও ক্ষেত্র বিশেষে খুব ভালো কাজে আসে। এনিওয়েজ, এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।